আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক। এখানে সাহিত্য আছে আমাদের প্রিয় অভিনেতা বিশিষ্ট ফরিদি স্যার। আমি তাদের লাখো লাখো শুকরিয়া এবং দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। তার কবরস্থান এখানে, সে এখানে শহীদ আছে। আর আমি যেখানে আছি এটা হলো মিরপুর এক শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থান। এখানে অনেক গুণীজন, যেমন এই যে গোলাম মুস্তফা, অভিনেতা অপ্রীতিকর, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আছে সবাই, এদের জন্য আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। আপনি আমি এদেরকে লাখো লাখো শুকরিয়া এবং রেসপেক্ট করি, কারণ এদের জন্যই আজ আমি আপনি বাংলায় কথা বলতে পারছি। সোজা তারপরে আপনাকে বসে থাকো। তারপরে আমি দেখাচ্ছি মোস্তফা নুরুল হক ইসলাম। ইনিও খুবই একজন গবেষক এবং লেখক এবং সৈনিক শিক্ষাবিদ। এই যে গুণীবাচক লোক ধারা, এদের দ্বারাই কিন্তু আজ আপনি বাংলায় কথা বলছি এবং আমরা অনেক অনুপ্রাণিত হচ্ছি। কিন্তু তাদেরকে আমরা সালাম এবং লাখো লাখো শুকরিয়ার জন্য তারা জান্নাতবাসী হোক, আল্লাহর কাছে এই কামনা করি। তোমরা আস্তে আস্তে আমার সাথে চলে আসো, চলে আসো তোমরা। আমার সাথে আছে আমার সিস্টার ইন ল অ্যান্ড মাই বিগ ডটার। তারা আমার সহযোগিতা করছে ভিডিওতে, কারণ আমি আকতি এবং কণ্ঠ আমার আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে কষ্টে করছি যে তাদের অনুপ্রেরণাতে আমরা আজ বাংলায় কথা বলছি করছি। তাদের জন্য আমি হাজার হাজার শুকরিয়া এবং দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো। আমি এখন যেখানে দাঁড়ায় কথায় ভিডিও করব, তিনি লোকও আমার একদম প্রিয় শিল্পী। তার না বললে তার নাম নয়, অর্থাৎ বাংলাদেশের পপ সম্রাট যাকে বলা হতো, আজম খান। তার কবরস্থান এটা। আমি তাকে অনেক রেসপেক্ট করি, কারণ তার গান আমি এখনও শুনি এবং অনুপ্রেরণা বাংলার বুকে। এবং তার কথায় সে একটা গান বারবার গীতে লেখা আছে, আমি যারে চাই রে সে থাকে মরি অন্তরে। আসলে সেও আমার অন্তরে আছে এবং আপনাদের অন্তরে আছে, আমি জানি। এটাই আমি বলতে চাই। এবং এই শহীদদের প্রতি শ্রদ্ধা, সবাই আসছে যে ওই দেখেন আপনারা, প্রত্যেকটা শহীদের স্মরণে সবাই দোয়া করছে। আমরা আসছি, ইনশাআল্লাহ সবাই দোয়া করি এবং সবাইকে সুস্থ, আল্লাহ যেন তাদের সবাইকে এবং তার পরিবারকে সুস্থ রাখে এবং তাদেরকে বেহেশত নসিব করো। সেজন্যই আজ এই পর্যন্ত ভিডিও। আর যাদের জন্য আমরা বই থেকে শুরু করে কবর পর্যন্ত যাদের নাম গুণবাচক মানুষে বুকে ধরে করে রাখছে, তার স্মৃতির সাথে দেখা এখানে আছে বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর সমাধি। আর ওই পাশে আমার ডাইন সাইডে আছে লেখক বীর শ্রেষ্ঠ শহীদ সেবাই হামিদুর রহমান, যার কবিতা, যার গল্প আমরা ক্লাস 5 থেকে এ পর্যন্ত পড়ে আসছি বা জেনে আসছি। আমি তাদেরকে হাজারো সালাম। যে শহীদ বীরশ্রেষ্ঠ শহীদ সেপাই। আজ এ পর্যন্তই, আর ভিডিও লম্বা করব না। সবাই আসবেন, দেখবেন, এদের দোয়া করবেন, কারণ এদের জন্য আজকে আমরা বাংলা ভাষা, এই দেশ বাংলাদেশ পেয়েছি এবং বাংলা ভাষা, বাংলায় আমরা কথা বলতে পারছি। সবাইকে সালাম দিয়ে শেষ করছি। খাদিজা আসো তো, খাদিজা আসো, খাদিজা আমাদের গাড়ি চলে আসো, আসো। ওরা আমার সাথে আছে, আমার মেয়ে এবং আমার সিস্টার ইন ল। কারণ আমরা ঘুরতে বেরিয়েছিলাম এবং দেখলাম যে এখানে আমরা অনেক কিছুই এখন আমাদের জানা অজানা রয়ে গেছে। তাই যতটুকু জানতে পেরেছি বা আপনাদের দেখাতে পেরেছি, এই অনুপ্রেরণার জন্য আমি অনেক অনেক খুশি এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।